চিনতে পারছেন? আচ্ছা, সারাক্ষণ দেখি তো। ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে। রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব বেড়েছে বেশ কবছর ধরেই। এমনকি একটি দেশ বা অঞ্চলের রাজনৈতিক গতিপথও তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। মিশরের তাহরির স্কয়ারের আরব বসন্ত কিংবা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থানের হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে মতামত প্রকাশ আর তথ্য আদান প্রদান করছে সাধারণ মানুষ। একদিকে রাজনৈতিক দল, কর্মী, অন্যদিকে সরকার, নাগরিক সবাই সোশ্যাল মিডিয়াতে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে জানাচ্ছেন মতামত। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা 6 কোটিরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার 34.3%। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারী 6 কোটি, টিকটক 4 কোটি 60 লাখ, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম যথাক্রমে 99 ও 75 লাখ। ব্যবহারকারীদের একটা বড় অংশই তরুণ। তাদের টার্গেট করেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাজাচ্ছেন তাদের নির্বাচনী কৌশল। অফলাইনে যতটুকু অ্যাক্টিভিটি, তার চাইতেও বেশি পরিমাণ অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি আনরেগুলেটেড মিডিয়া। এখানে আমরা দেখি যে নানা রকম ভুয়া ফটোকার্ড, মিসলিডিং নিউজ, গুজব, ডিসইনফরমেশন ইত্যাদি নানা ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি। আমরা তরুণদেরকে ফোকাস করে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু প্রচারণা লঞ্চ করব যেখান থেকে আসলে তরুণরা ইন্সপায়ার্ড হবে, যাতে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। উদারপন্থী ও রক্ষণশীল ব্যবহারকারীরা কার্যত আলাদা আলাদা রাজনৈতিক তথ্য জগতে বসবাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম প্রভাবিত করছে বিশাল অংশের এই ব্যবহারকারীদের। ফলে এই প্ল্যাটফর্মেই বাড়ছে গুজব, অপতথ্যের প্রবাহ আর এআই এর নেতিবাচক প্রভাব। প্রথমে মনিটরিংয়ের ব্যবস্থা করা এবং পরবর্তীতে সেটাকে রোধ করার ব্যবস্থা করা। ডিসইনফরমেশন যেগুলো দিবে সেগুলো যাতে সহজে আইডেন্টিফাই করতে পারে। প্রফেশনাল সফটওয়্যার ল এনফোর্সমেন্ট টিমের কাছে থাকলেও মনিটরিং সেলের কাছে আসলে কোনো প্রফেশনাল সফটওয়্যার নেই, যেটাকে আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছি। স্পন্টেনিয়াসলি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জিও লোকেশন এবং কোন শ্রেণীর ব্যক্তিরা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটার একটি সমন্বয় করে আমরা অবশ্যই সহিংসতা তৈরি করে এইসব সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো নির্ণয় করে আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিশ্লেষকদের শঙ্কা, এই নির্বাচনে সোশ্যাল মিডিয়ার প্রভাব পৌঁছাবে ভিন্ন স্তরে। তাই নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাধারণের মাঝেও তৈরি করতে হবে সচেতনতা। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চিঠি